কেন খাবেন হোমিওপ্যাথি? আপনি কি হোমিওপ্যাথি সম্পর্কে জানেন? লোকমুখে শুনেছেন যার নাই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি। কথার কথা। খুবই বাজে কথা। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আমিনা ফেরদৌস, ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি। কাজ করছি নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য নিয়ে। হোমিওপ্যাথি সম্পর্কে আজকে একটু সংক্ষেপে বলবো। আপনারা জেনে নেবেন যে আসলে হোমিওপ্যাথি কি এবং কেন আপনার হোমিওপ্যাথি চিকিৎসা করাটা জরুরি। আমাদের শরীরের যে রোগ লক্ষণ তা সবসময় বাহ্যিকভাবে প্রকাশ পায় না। অনেক সময় সমস্যার মূল থাকে ভেতরে। তাই ওষুধের মাধ্যমে শুধুমাত্র বাহ্যিক লক্ষণটা যখন আমরা সারিয়ে তুলি, মূলটা কিন্তু রয়ে যায়। মূল উৎপাটন না হলে অসুস্থতা শরীরের মধ্যে থেকে যায় এবং পরবর্তীতে সেটা আবার হয়তো প্রকট আকারে দেখা দেয় বা লক্ষণ প্রকাশ করে। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা রোগের একদম মূলে গিয়ে সুস্থ করে তোলে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি খুবই প্রাকৃতিক, স্বল্প পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন। অনেক সময় হয় ভুল ওষুধ প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। বাট যদি আপনি লক্ষণ ভিত্তিকভাবে সুনির্দিষ্ট লক্ষণের উপর চিকিৎসা নিয়ে থাকেন বা যিনি চিকিৎসক উনি যদি চিকিৎসা দিয়ে থাকেন বা দিতে পারেন, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া আসে না। হোমিওপ্যাথি খুবই নিরাপদ একটি চিকিৎসা পদ্ধতি। আপনার যখন শারীরিকভাবে বাহ্যিকভাবে কোনো লক্ষণ দেখা দেয়, আমরা সেই ক্ষেত্রে চেষ্টা করি বাহ্যিক লক্ষণের সাথে রোগীর মানসিক লক্ষণটা খুঁজে বের করতে। এবং মানসিক লক্ষণটাই হচ্ছে রোগীর ভেতরের যে লক্ষণ সেটা। এবং শরীরের যে বাহ্যিক এবং মানসিক দুই লক্ষণ মিলিয়ে যখন ওষুধ সিলেক্ট করা হয়, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের অভিজ্ঞতা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি ওনার অভিজ্ঞতায় কোনো ঘাটতি থাকে, উনি যদি পেশেন্টের থেকে সঠিক তথ্য জোগাড় করতে অক্ষম হন, সেক্ষেত্রে হোমিওপ্যাথি অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো ব্যর্থ হয়। তো এখানে আসলে বিষয়টি এটাই যে হোমিওপ্যাথির আসলে এখানে কোনো দোষ নাই। চিকিৎসা পদ্ধতি যেটা হোমিওপ্যাথিকে নিয়ে অনেক রকম গুঞ্জন, অনেক রকম কথা থাকে। সেক্ষেত্রে আসলে হোমিওপ্যাথির এখানে কোনো দোষ নাই। দোষ যারা চিকিৎসা করেন, চিকিৎসক রয়েছেন, তারা যদি সঠিক কারণ অনুসন্ধান না করতে পারেন, সেক্ষেত্রে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রোগে ভুগছেন, শারীরিকভাবে অসুস্থ, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা দক্ষ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। দক্ষ যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হলে সেক্ষেত্রে হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক, আপনার সুস্থতা অবশ্যই আসবে। তো আজকে এই পর্যন্তই হোমিওপ্যাথি নিয়ে। পরবর্তীতে আরো হয়তো হোমিওপ্যাথি সম্পর্কে কিছু বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।